আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একজন মহিলা একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করল, হে মুফতি সাহেব, আমি আমার সন্তানকে কিভাবে গভীর ঘুম থেকে জাগ্রত করিয়ে নামাজ পড়াবো? তখন মুফতি সাহেব সেই মহিলাকে বলল, হে মহিলা, শোনো, কিছুক্ষণ এখানে বসো, তোমার জবাব তুমি নিজেই পেয়ে যাইবা। তখন সেই মুফতি সাহেব সেই মহিলাকে বলল, এই মহিলা শোনো, ধরো তোমার ঘরের মধ্যে, যে ঘরের ভিতরে তুমি থাকো, তোমার সন্তান সেই ঘরের মধ্যে থাকে, সেই সন্তান গভীর ঘুমে আসে, হঠাৎ করে তোমার ঘরের মধ্যে আগুন লাইগে গেছে, হঠাৎ করে তোমার ঘরের মধ্যে আগুন লাইগে গেছে, আর ওই সময় তুমি সন্তানদেরকে কীভাবে উঠাবা? এই কথা যখন মুফতি সাহেব বলার পর মহিলা বলল, আমার সন্তানকে আমি যেইভাবে পারি সেইভাবে আমি আমার সন্তানকে গভীর ঘুম থেকে জাগ্রত করব। তখন মুফতি সাহেব জবাবে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সন্তান যখন গভীর ঘুমে থাকবে তখন তোমার সন্তানকে আগুনের ভয়ে তুমি সন্তানকে উঠাইবা, কিন্তু তোমার সন্তান এই পারে এই দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম আহকাম বাদ দিয়ে, আল্লাহ তাআলার দিনকে বাদ দিয়ে গভীর ঘুমের মধ্যে থাকবে আর নামাজ পড়বে না, সেই সন্তান যে জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুনে যাইবে, সেই সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা না? তখন মহিলা তার প্রশ্নের জবাব সে নিজেই বুঝে গেল। তখন মুফতি সাহেব বলল, হে মহিলা, আজ থেকে তোমার সন্তানদেরকে তুমি গভীর ঘুমে থাকলেও তোমার সন্তানদেরকেও গভীর ঘুম থেকে উঠিয়ে নামাজে পাঠাইবা। এজন্য আমাদের প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো নিজের সন্তানদেরকে নামাজি বানানো। যদি আপনি আপনার সন্তানকে নামাজি না বানাইতে পারেন, আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানের প্রতি যদি এই দ্বীনের মহাব্বত যদি না থাকে, এই দ্বীনের মহাব্বত যদি না থাকে, রসুলের মহাব্বত যদি না থাকে, আল্লাহর মহাব্বত যদি না থাকে, তাহলে মনে করেন আপনি এই দুনিয়া থেকে সন্তানকে সুশিক্ষা দিতে পারেন নাই বিদায় সন্তান ময়দান মাহশারের মধ্যে যখন কিয়ামতের ময়দানে যখন কঠিন সময়ে যখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে চাইবেন, ফেরেশতাদেরকে বলবেন, তখন ওই সময় সেই সন্তান বলবে, হে আল্লাহ, হে প্রভু, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার মা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই। তখন আপনাদের উপর দিয়ে পা রেখে সন্তান জান্নাতের মধ্যে চলে যাইবে, আর আপনি মা হয়ে বাবা হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবেন। এজন্য আসুন ভাই ও বোনেরা, আমরা নিজ সন্তানদেরকে নামাজ শিক্ষা দেই, দ্বীন শিক্ষা দেই। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়বার মতো এবং নিজেদের সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিওটা দেখছেন সকলে ফলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ।